আমরা সিলেটে আলাচে কালাচে যে বাজার কোর্ট পয়েন্ট যত জায়গাটা আছে একটা পয়েন্টে আমরা হকারি করি। আমরা কিন্তু হকারের দেখা গেছে গভর্নমেন্ট পাল্টার বাদে বর্তমান যে একটা গভর্নমেন্ট আসছে তখন দেখা গেছে কিছু সন্ত্রাস বাড়িছে। তারা একটা করছে প্রতি লাইনে আমাদের কাছে টাকা দাবি করতেছে। আমরা কিন্তু টাকা কেউ এমন দেই না, প্রশাসনও দেই না, বা সিটি কর্পোরেশন আমরা কেউ এমন পড়তানো টাকা দিই। তখন শেষ না বাটক বলে একটা বিএনপির দল করে বলছে সাংগঠনিক, তখন দেখা যাচ্ছে তাকে টাকা দিতেও হবে। তখন আমরা না করছি, না করা বাদে 2-3 দিন আগে কিন্তু আমরা একটা মাছ ধরে আনিছে দুজন বাদে আমরা তারা যেগুলো কৌশলে আমরা মানুষ উঠে যাচ্ছি। আজকে আবার দেখা যাচ্ছে কিটা ও মানে মানুষ ধরে আনিছে, ধরে নেওয়ার বাদে টাকা দাবি করছে। তারা আজকে 50,000 দিতাম, প্রতিদিন তারা 10,000 টাকা তোলা। ওরা বলে আমরা মানুষ চার করে বুঝবো, না বুঝাবুঝি না, আগে টাকা দেওয়ার পরে। এর জন্য আমরা কর্মসূচি ডাক দিয়েছি, পুলিশ প্রশাসনকে জানাইছি যেন আমাদের মানুষ সইতে সন্ত্রাসী সইতে আমরা এখানে হাজির। আজকের কর্মসূচি প্রশাসনটা আমাদের সাথে আসছে, ওকে খুঁজতেছে। আমরা মেন হচ্ছে মানুষ যাকে ধরিয়ে নিয়ে গেছে ওকে জানি এখানে আমরা পাই, হাজির পাই। মানুষ না পাইলে তো আমাদের কর্মসূচি অবস্থান কর্মসূচি। মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক পরিচয় দেয় এই সিলেটের একজন কুখ্যাত সন্ত্রাসী। সে কয়েকদিন পর আমাদের সাধারণ হকারদের এনে 30,000 টাকা 40,000 টাকা চাঁদা লয়, বলছে তাকে প্রত্যেক দিন আমরা 10,000 টাকা চাঁদা দিতে হবে, আর আমরা বসতে দেবে না। সে এই যতক্ষণ পর্যন্ত মাদককে গ্রেফতার এবং মাদককে মহানগর যুবদলের পদ থেকে বহিষ্কার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন এই জিন্দাবাজার পয়েন্টে অবস্থান নিয়েছি, আমাদের অবস্থান চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের মানুষ এখানে এনে দেবে এবং মাদককে গ্রেফতার করা হবে। আপনাদের মানুষকে কখন নিয়েছে তারা? আজকে মানুষকে নিয়েছে প্রায় 8টার দিকে ঘটনা ঘটাইছে। পুলিশকে জানিয়েছেন? পুলিশ জানছে, সবাই জানে এই ঘটনা, কিন্তু আমাদের মানুষ কোথায় আছে আমরা তাৎক্ষণিক এখনো কিচ্ছু জানি না। আমাদের মানুষ এখানে আসবে এবং মাদককে গ্রেফতার করা হবে এবং মহানগর যুবদলের সাংগঠনিক পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হবে, এই দাবি আমাদের।